প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, ভারত এমন একটি যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করছে যার প্রযুক্তির মালিকও ভারত নিজেই। শুধু ব্যবহার নয়, ডিজাইন, আপডেট, ভবিষ্যৎ উন্নয়ন সবকিছুর অধিকার ভারতের হাতে। আর সেই সুযোগ দিচ্ছে বিশ্বের অন্যতম বিখ্যাত এয়ারস্পেস কোম্পানি রোলস রয়েলস। হ্যাঁ, খবর অনুযায়ী ব্রিটিশ কোম্পানি রোলস রয়েলস ভারতের অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট বা এমকা প্রোগ্রামের জন্য এমন একটি ইঞ্জিন ডেভেলপমেন্ট প্রস্তাব দিয়েছে যেখানে শুধু প্রযুক্তি হস্তান্তর নয়, ফুল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অর্থাৎ পূর্ণ মেধা সত্ত্বেও ভারতের হাতে থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি ভারতের জন্য গেম চেঞ্জার, নাকি এর পিছনে রয়েছে আরো বড় ভূ রাজনৈতিক হিসাব? আজকের ভিডিওতে আমরা জানবো এমকা কি, রোলস রয়েলস কি অফার দিয়েছে, কেন এটা এত গুরুত্বপূর্ণ, কেন জিই বা স্যাফরন এর তুলনায় এই প্রস্তাব আলাদা, আর কিভাবে এটি দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রথমেই বুঝে নেওয়া যাক এমকা আসলে কি। এমকা বা অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট হচ্ছে ভারতের প্রথম দেশীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প। লক্ষ্য, এমন একটি যুদ্ধবিমান তৈরি করা যা স্টেলথ টেকনোলজি, অ্যাডভান্স রাডার এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, সেন্সর ফিউশন বা দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবস্থায় আধুনিক বিশ্বের সেরা ফাইটারগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। বর্তমানে ভারতের হাতে রয়েছে রাশিয়ান ও পশ্চিমা প্ল্যাটফর্মের মিশ্র নির্ভরতা, কিন্তু এমকার মাধ্যমে ভারত চাইছে আত্মনির্ভরতা। প্রথম সংস্করণ বা এমকে-ওয়ান এ সম্ভবত ব্যবহৃত হতে পারে জিই A414 ইঞ্জিন, কিন্তু ভবিষ্যতে এমকে-টু এর জন্য প্রয়োজন আরও শক্তিশালী ১১০ থেকে ১৩০ কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করা ইঞ্জিন। আর ঠিক সেখানেই এসেছে রোলস রয়েলসের বড় প্রস্তাব। সাধারণত সামরিক প্রযুক্তিতে বিদেশি কোম্পানিগুলো লাইসেন্স দিয়ে থাকে, কিন্তু মূল প্রযুক্তি নিজেদের কাছেই রাখে। অর্থাৎ আপনি পণ্য বানাবেন কিন্তু তার ব্রেন আপনার হাতে থাকবে না। কিন্তু এবার দাবি করা হচ্ছে রোলস রয়েলস শুধু ইঞ্জিন বিক্রি নয়, বরং ডেভেলপমেন্ট মডেল প্রস্তাব করছে। অর্থাৎ ভারত ইঞ্জিন ডিজাইন করবে, ভারত উন্নত প্রক্রিয়ার অংশ নেবে, ভারত সার্টিফিকেশন ও সার্টিফিকেশনে যুক্ত থাকবে। এমনকি ভবিষ্যতের আপগ্রেডেও ভারতের অধিকার থাকবে। সবচেয়ে বড় কথা, ফুল আইপি রাইটস, এই একটি শব্দই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ ইঞ্জিন প্রযুক্তি বিমান শিল্পের সবচেয়ে কঠিন ক্ষেত্রগুলোর একটি। একটি আধুনিক ফাইটার ইঞ্জিন তৈরি করা মানে শুধু টারবাইন বানানো নয়, এখানে দরকার হাই প্রেসিশন কম্প্রেসর, সিঙ্গেল ক্রিস্টাল টারবাইন ব্লেড, সুপার হিট রেসিস্টেন্ট অ্যালয়, থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল আর্কিটেকচার। এগুলো এমন একটি যা বহু দেশে এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। বাস্তবতা হলো ভারত রাডার, মিসাইল, অ্যাভিওনিক্স অনেক উন্নতি করলেও ইন্ডিজিনিয়াস জেট ইঞ্জিন এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুতরাং যদি ভারত সত্যিই কোর টেকনোলজি অ্যাক্সেস পায়, তাহলে ভবিষ্যতে শুধু এমকা নয়, ইউসিএভি, স্টেলথ বোম্বার এবং অ্যাডভান্স ড্রোনের সব ক্ষেত্রেই বিপ্লব আসতে পারে। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ ব্রিটেন এত উদার কেন হলো? এর পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, ভারত আজ বিশ্বের সবচেয়ে বড় ডিফেন্স মার্কেটগুলোর একটি। দ্বিতীয়ত, ব্রিটেন পোস্ট ব্রেক্সিট যুগে ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ গভীর করতে চায়। তৃতীয়ত, ইন্দো প্যাসিফিক রিজিয়নে চীনের উত্থান পশ্চিমা শক্তিগুলোকে নতুন নিরাপত্তা অংশীদার খুঁজতে বাধ্য করেছে। ভারত এখানে একটি ন্যাচারাল ব্যালেন্সিং পাওয়ার। অর্থাৎ লন্ডনের হিসাব হতে পারে আজ প্রযুক্তি দিয়ে ভারতকে কাছে টানা, আগামী কয়েক দশকের ডিফেন্স ইকোসিস্টেমে জায়গা নিশ্চিত করো। এখন প্রশ্ন, ভারত কাকে বেছে নেবে? আমেরিকার জিই ইতিমধ্যে A404 ইঞ্জিন দিচ্ছে, কিন্তু অতীতে আমেরিকা প্রযুক্তিতে রেস্ট্রিকশন ছিল। স্যাফরন দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে ইঞ্জিন পার্টনারশিপ চাইছে, কিন্তু যদি রোলস রয়েলস সত্যিই ফুল আইপি রাইটস দেয়, তাহলে সেটি গেম চেঞ্জার হতে পারে। তবে এখানে একটা বাস্তবতা মনে রাখতে হবে, এখনো এটি একটি প্রপোজাল, চূড়ান্ত ডিল হয়নি।
অনেক সময় ফুড টেকনোলজি ট্রান্সফার নিয়ে আলোচনা বাস্তবে সীমিত হয়ে যায়। তাই এক্সাইটমেন্ট থাকলেও বাস্তবতা যাচাই জরুরি। যদি ভারত সফল হয় এর আঞ্চলিক প্রভাবও বিশাল হতে পারে। চীন ইতিমধ্যে স্টেলথ ফাইটার এবং ইন্ডিজিনিয়াস ইঞ্জিন উন্নয়নে এগিয়েছে। পাকিস্তান চীনা প্রযুক্তির ওপর নির্ভরশীল, কিন্তু ভারত যদি নিজস্ব স্টেলথ ফাইটার ইকোসিস্টেম গড়ে তোলে তাহলে দক্ষিণ এশিয়ার এয়ার পাওয়ার ইকুয়েশন বদলাতে শুরু করবে। বিশেষত ইন্ডিয়ান অক্সন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের প্রতিরোধ সক্ষমতা বাড়বে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এটা কি ভারতের অ্যারোস্পেস ইতিহাসের টার্নিং পয়েন্ট, নাকি কেবল আরেকটি উচ্চাভিলাষী প্রস্তাব যা পরের বাস্তব সীমাবদ্ধতায় আটকে যাবে? একদিকে ফুল আইপি রাইটস আর প্রতিশ্রুতি, অন্যদিকে ভারতের বহুদিনের জেট ইঞ্জিন অ্যাম্বিশন। যদি এই পার্টনারশিপ সফল হয় তাহলে হয়তো আগামী দশকে ভারত শুধু যুদ্ধবিমান ব্যবহারকারী নয়, বরং কাটিং এজ ফাইটার ইঞ্জিন পাওয়ার হিসেবেও আত্মপ্রকাশ করবে। আপনার কি মনে হয় ভারতের এমকার জন্য রোলস রয়েলস কি সেরা পছন্দের, নাকি স্যাফরন বা জি বেশি বাস্তবসম্মত? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।